একদা একটি কাক তার জীবনে ছিল খুবই অসন্তুষ্ট। একদিন একটি গাছের ডালে বসে সে খুব কাঁদছিল এবং সেই গাছের নিচে একটি সন্ন্যাসী বসেছিল। ঠিক তখনই কাকটির চোখের জল সেই সন্ন্যাসীর মুখে পড়ল। সন্ন্যাসী মাথা উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখল একটি কাক গাছের ডালে বসে কাঁদছে। সন্ন্যাসীটা জিজ্ঞাসা করল, কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? কাকটি বলল, আমি আমার জীবনে ভীষণ বিচলিত হয়ে পড়েছি। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়। কেউ আমাকে খেতে দেয় না, সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়াটাই ভালো। কাকটির এমন কথা শুনে সন্ন্যাসীর বুকটি করুণায় ভরে উঠল এবং তিনি কাকটিকে বললেন, জীবনে যাই ঘটুক না কেন আমাদের খুশি থাকা উচিত। কিন্তু কাকটি সেই সন্ন্যাসীর জ্ঞানের কথা বুঝতে না পেরে কাঁদতেই থাকলো। তারপরও সন্ন্যাসী তাকে বলল, বিচলিত হও না, আমাকে বলো তুমি কি চাও, আমি আমার মন্ত্র দ্বারা তোমাকে তাই করে দেব। এই কথা শুনে কাকটি খুব খুশি হয়েছিল এবং বলেছিল, আমাকে রাজহাঁস বানিয়ে দিন। সন্ন্যাসী বলল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁসই বানিয়ে দেব, কিন্তু প্রথমে তোমাকে রাজহাঁসের কাছে যেতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে সে তার জীবন নিয়ে খুশি আছে কিনা। তুমি যাও এবং দেখে এসো, ততক্ষণ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কাকটি খুশিতে উড়ে গেল রাজহাঁসের সঙ্গে দেখা করার জন্য। সে দেখল রাজহাঁসটি পুকুরে সাঁতার কাটছে মনের আনন্দে। সে রাজহাঁসটির কাছে গেল এবং বলল যে তুমি কত সুন্দর, দুধের মতো সাদা, প্রত্যেকে তোমাকে কতই না ভালোবাসে, তুমি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। রাজহাঁস কাকটিকে দুঃখের সহিত বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর রং আছে, কিন্তু আমার কাছে কোনো রং নেই। আমার মনে হয় টিয়া পাখি হলো পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী, সে ভীষণ রঙিন। এই কথা শুনে কাক সেখান থেকে উড়ে গেল টিয়া পাখির কাছে। সে টিয়াকে বলল, তুমি ভীষণ সুন্দর আর অসম্ভব রঙিন, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। টিয়া পাখি কাককে দুঃখের সহিত বলল, আমি সুখী নই বন্ধু, মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। কখন যে কে আমাকে ধরে খাঁচায় পুরে রাখে সেই ভয়ে আমি সবসময় ভীত থাকি। আমার মনে হয় ময়ূর হলো সবচেয়ে সুখী পাখি, সে আমার থেকেও অনেক বেশি রঙিন। এই কথা শুনে কাকটি চারদিকে ঘুরতে লাগলো ময়ূরকে দেখার জন্য। অনেকক্ষণ খোঁজার পর সে ময়ূরকে দেখতে পেল একটি চিড়িয়াখানার ভিতরে। সে দেখল শত শত লোক তাকে দেখার জন্য জড়ো হয়েছে। লোকজন চলে যাওয়ার পরে ময়ূরের কাছে কাকটি গেল এবং বলল, বুঝলে ময়ূর, তুমি খুব সুন্দর, প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে আর তোমাকেই দেখে। লোক আমাকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দেয়। আমার মনে হয় এই পৃথিবীতে তুমি সবচেয়ে সুন্দর পাখি। ময়ূর দুঃখের স্বরে বলল, আমি তাই ভাবতাম যে আমি সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি চিড়িয়াখানাতে বন্দি থাকি। যখন লোকেরা আমার সুন্দর পালকগুলো তুলে ঘর সাজানোর জন্য নিয়ে যায়, তখন আমার বেশ কষ্ট হয়। ময়ূর দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি সুখী নই বন্ধু। কাকটি খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল ময়ূরের কাছ থেকে এসব কথা শুনে। তখন সে ময়ূরকে জিজ্ঞাসা করলো যে, তুমি যদি সুখী না হও তবে কাকে সবচেয়ে সুখী বলে মনে হয় তোমার? ময়ূর বলল, আমি চিড়িয়াখানা থেকে গভীরভাবে অনুভব করেছি যে কাক মানে হচ্ছে তুমি, একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা যায় না। লোকেরা তোমাকে ধরে খাঁচায় বন্দি করে না। তাই গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি যদি কাক হতে পারতাম, তাহলে আমি স্বাধীন হতাম এবং সুখীভাবে ঘুরতে পারতাম। এই কথা শুনে কাক সেখান থেকে উড়ে গেল এবং কাক হওয়াতে আজকে প্রথমবার সে খুবই খুশি হলো। সে সেই সন্ন্যাসীর কাছে ফিরে গেল এবং বলল, প্রভু, আমি আর কিছুই হতে চাই না, আমি যা আছি তাতে আমি অনেক ভালো আছি। আমরা আমাদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে দুঃখ পাই। আমাদের কাছে যা আছে তা আমরা দেখি না, আর এইগুলোই আমাদের অসুখী করে তোলে। আমাদের কাছে যা আছে তাই নিয়ে সুখী থাকা উচিত। আমাদের থেকে অন্য কারোর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে। যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। একজন মানুষের কাছে যা আছে সে যদি তা নিয়ে সন্তুষ্ট থাকে, তবে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। ধন্যবাদ।